এতদিন অভিযোগ ছিল নদীর চর দখল করে বেআইনি নির্মাণের, এবার একেবারেই নদীতেই নির্মাণ। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বিদ্যাধরী নদীর চরে একের পর এক বসত বাড়ি তৈরি হয়েছে, এমনকি নদীতেই তৈরি হয়েছে বাড়ি, ফলে গতি হারাচ্ছে বিদ্যাধরী। গত শনিবার এই খবর সম্প্রচার করে সিএনের খবরের জেরেই ব্যবস্থা গ্রহণ প্রশাসনের। মঙ্গলবার ঘটনাস্থলে যায় পুলিশ সহ সেচ দপ্তরের আধিকারিক, বিএলআরও। নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। একটা কনস্ট্রাকশন হয়ে আছে, গতকাল অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ভিজিট করে গেছিলেন, সেই মারফত ওরা একটা রিপোর্ট দিয়েছে। আমরা এডিএম স্যারের মারফত আমরা খবরটা পেয়ে এসে দেখে গেলাম। আমরা এডিএম ম্যাডাম স্যারকে অলরেডি ইনফরমেশন করব, যা দেখলাম। সবাই যেমন প্রয়োজন দেখে করেছে ওরকম হামও করেছে। অনেক বাড়ি আছে নদীর ধারে? হ্যাঁ, অনেক বাড়ি আছে, খালি আমারটাই তো ভাঙলে হবে না, সবারই ভাঙতে হবে। একই ছবি বীরভূমের ছোট নদী কোপাইয়ের ক্ষেত্রেও। কোপাই বক্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে কংক্রিটের নির্মাণ। ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া শান্তিনিকেতনের ছবিটা বদলে যাচ্ছে দ্রুত। কোপাই নদী বাঁচাতে অবস্থান রবিবার ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভে বসেন নদী বিশেষজ্ঞ থেকে বিশ্বভারতের অধ্যাপক কর্মীরা। রবিবার সেই খবর সম্প্রচার করে সিএন। মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় প্রশাসন। 11টি মৌজায় সেখানে কোনো ধরনের কোনো কনস্ট্রাকশন, কনভার্সন বা ইত্যাদি কিছু করা যায় না, ঠিক আছে। সুতরাং এইটা আজকে যে পরিদর্শন হলো এবং কাগজপত্র যতটুকুনি দেখালো, আরও বিশদভাবে আমরা দেখব। এখানে যত ধরনের কনস্ট্রাকশন, সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। পঙ্কজ বিশ্বাস ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।